সবাইকে শুভেচ্ছা। মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দ্বিতীয় দফায় ১৫৬ উপজেলায় ভোট শেষে চলছে গণনা। কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ, বেলা বাড়ার সাথে বাড়ে ভোটার উপস্থিতি। ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও পাবনা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় নির্বিচারে চলছে বৃক্ষ নিধন, বন্ধের দাবি স্থানীয়দের। এবার বিস্তারিত। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এর মধ্যে ২৪টিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালটে নেওয়া হয়েছে ভোট। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট। চেয়ারম্যান পদে ৬০৩, ভাইস চেয়ারম্যান ৬৯৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় ধাপের ১৬১ উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোট হয়েছে ১৫৬টিতে। রাউজান ও কুমিল্লা সদর উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে ভোট হচ্ছে না। রুমা ও মৌলভীবাজার উপজেলার ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। কয়েকটি উপজেলায় সংঘর্ষ আর জাল ভোটের ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ। ডেস্ক রিপোর্ট। সকাল ৮টা থেকে ভোট দিতে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত হন ভোটাররা। প্রথম দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটার সংখ্যা। দ্বিতীয় ধাপে ১৫৬টি উপজেলার মধ্যে ২৪টিতে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোট নেওয়া হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। ইভিএমে ভোট দিলাম, কোনো জোরাজোরি বাদাবাদি নাই, খুব সুন্দরভাবে ভোট দিয়ে বের হয়ে যাচ্ছে। তবে কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। ভোলার রতনপুরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন। রংপুরের মিঠাপুকুর উপজেলার ষাঠিবাড়ি মহাবিদ্যালয় কলেজ কেন্দ্রে জোরপূর্বক জাল ভোট দিচ্ছিল ১০ থেকে ১২ জন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে। পরে জাল ভোটে মদদ দেওয়ার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য জাকির হোসেনের ছোট ভাই জাহিদ হোসেনকে আটক করা হয়। ভিতরে প্রবেশ করে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করে, কিছু জাল ভোট তারা দিয়েও ফেলে। দেওয়ার পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে লোকজন আছে তাদেরকে ভেতর থেকে জানালে তাদেরকে দৌড়ে ২ জনকে ধরা যায় আর বাকিরা দৌড়ে পালিয়ে যায়। রাজশাহীর দুর্গাপুরের গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখলকে ঘিরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজনকে ১৫ দিন, আরেকজনকে ৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মাননীয় নির্বাচন কমিশন যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করেছেন, আমরা পূর্ণ পেশাদারিত্বের সাথে সেটি আমরা পালন করার জন্য দৃঢ় প্রচেষ্টায় আমরা সকাল থেকে দায়িত্ব পালন করছি। ভোটারদের আসা যাওয়ার পথে বিঘ্ন সৃষ্টি করার অপরাধে পুলিশ বেশ ১৪-১৫ জনকে আটক করেছে। লক্ষ্মীপুরের রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় সাংবাদিকদের গাড়ি। রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আনারস প্রতীকের ২ সমর্থককে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের সমর্থকরা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ায় ২ যুবককে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ম্যাজিস্ট্রেট। দুর্নীতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান আনারস প্রতীকের প্রার্থী আজাদ খান। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনের কাছে এই নির্বাচন আমি ভোট বর্জন করেছি এবং এই নির্বাচন বাতিল চাই। আমি পুনর্নির্বাচন চাই। চাট খেলে জনগণ এই নির্বাচনকে মেনে নেয়নি এবং তারা নির্বাচনকে বর্জন করেছে আমার সাথে সাথে, এবং তারা পুনর্নির্বাচন চায়। ২ নম্বর বুথে ৩ নম্বর বুথে ৪ নম্বর বুথে ৫ নম্বর বুথে একই কন্ডিশন চলতেছে। তাহলে এটা কিসের ভোট? এটা কি নির্বাচন? না এগুলো মানুষ পাঠানো, না মানুষ দেখানো। এটা তো নির্বাচন। তাহলে আপনারা নির্বাচন কেন দিলেন? আর পাশের বুথে যে পুরো বইতে যে সিল মারা যেটা দেখাইছি আপনাকে, আপনি যেটা দেখাইছেন সেটাকে আমি কিভাবে এখানে তো আপনার দেখানো হয়েছে ভিডিও তো এখানে কোথায় হয়েছে না চেহারা দেখাইলে করবেন। চেহারা দেখাইলে কি চেহারা দেখাইছে? আমার কাছে আছে পুরো ফুটেজ দেখাই আপনারে। আচ্ছা, আমরা দেখা।
পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর করপুরাকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘোড়া প্রতীকের এজেন্টকে মারধর করে পালিয়েছে আনারস প্রতীকের এজেন্ট। ৮ই মে অনুষ্ঠিত প্রথম ধাপে ৩৬.10% ভোট পড়েছিল। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, কিছুক্ষণ আগে খুলনা, নরসিংদী, ভোলা, পটুয়াখালী ও নোয়াখালী থেকে উপজেলা পরিষদ নির্বাচনের খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। ধাপের উপজেলা নির্বাচনে খুলনা বিভাগের 10 জেলার 25টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচন চলাকালীন সময়ে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। তবে চুয়াডাঙ্গাতে ভোটদানে বাধা দেওয়ার চেষ্টাকালে 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। এছাড়া সাতক্ষীরার আশাশুনি অফিসার ইনচার্জকে প্রত্যাহার করা হয়েছে। নির্বাচনকালে চলাকালীন সময়ে আমি খুলনার বিভিন্ন কেন্দ্র এবং বাগেরহাটের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনার কাজটি আসলে চলছে। এই খুলনা এবং বাগেরহাটের রিটার্নিং অফিসাররা আমাদের জানিয়েছেন যে 35% উপরে এই অঞ্চলে ভোট পড়েছে বলে তাদের কাছে তথ্য গেছে। প্রিজাইডিং অফিসার সহ পোলিং অফিসার যারা রয়েছেন তারা এখন ভোট গণনার কাজে ব্যস্ত রয়েছেন। তবে আজকে কিন্তু আমরা লক্ষ্য করেছি নরসিংদীর মনোহরদী এবং বেলাবো এই দুটি উপজেলায় বিক্ষিপ্ত 2-1টি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন নির্বাচন পরবর্তী যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত রয়েছেন। আজ সকালে 10:30টার দিকে ভোলা সদরের শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার এলাকার একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রতীক আনারস এবং মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর কর্মীদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া, হাতাহাতি এবং উত্তেজনা বিরাজ করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়াও ভোলা সদর উপজেলার চরসামিয়া ইউনিয়নের শান্তিরাট এলাকার একটি কেন্দ্রে, আমি এখন যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, এই কেন্দ্রে দুই পক্ষ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় কেন্দ্র দখলের চেষ্টা করলে পুলিশের পক্ষ থেকে 2টি ফাঁকা গুলি বর্ষণ করা হয়। এখন চলছে ভোট গণনা, কিন্তু নির্বাচন বলতে আমরা যে উৎসব মুখর পরিবেশকে বুঝি, সেই উৎসব মুখর পরিবেশ কিন্তু আজ কোনো কেন্দ্রেই দেখা যায়নি। ভোটার উপস্থিতি ছিল অনেকটাই কম। আমরা যেটি জানতে পেরেছি যে এই সব উপজেলাগুলোতে 32 থেকে 38% ভোট কাস্ট হয়েছে। তবে যে বিষয়টি একান্ত মোটা দাগে না বললেই নয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটি ছিল কিন্তু চোখে পড়ার মতন। বাউফল উপজেলায় 2টি কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে ঘোড়া প্রতীকের এবং গলাচিপা উপজেলায় একটি কেন্দ্রে পোলিং অফিসার তিনি মোবাইল ফোন ব্যবহার করায় কিন্তু প্রত্যাহার করা হয়েছে। এছাড়া তেমন কোনো বড় ধরনের ঘটনা কিন্তু আমরা শুনতে পারিনি। গণনার পরপরই ফলাফল ঘোষণা করা হবে। তো আমরা আজকে সারাদিন নির্বাচনের যে 254টি কেন্দ্র, এর মধ্যে অনেকগুলো কেন্দ্র আমরা পরিদর্শন করেছি। এটা দেখেছি যে বেশ কয়েকটি কেন্দ্রে আমরা আসলে জাল ভোট দেওয়ার অনেকগুলা অনিয়ম পেয়ে আমাদের চোখে ধরা পড়েছিল। তো আমরা এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছিলাম এবং তিনি বলেছিলেন যে এই বিষয়ে তিনি ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া আজকে সকাল ঠিক 10টার দিকে বদলকোট, সোনাইমুড়ি যে বদলকোট ইউনিয়ন বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা 2 যুবককে হাতে নাতে আটক করে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পরবর্তীতে তাদেরকে 6 মাসের সশ্রম কারাদণ্ড, 5,000 টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। পাবনা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় চলছে নির্বিচারে বৃক্ষ নিধন। মহাসড়কের বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও মাত্র 2 লাখ টাকা চুক্তিতে এরই মধ্যে কেটে ফেলা হয়েছে কয়েক কোটি টাকা মূল্যের তরতাজা গাছ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। চুক্তিমূল্য মাত্র 1,85,000 টাকা। এ টাকায় সড়ক ও জনপদ দপ্তরের নির্বাহী বৃক্ষপালন বিভাগের রাজশাহী অঞ্চলের অধীনস্থ উথুলি, পাটুরিয়া, নোটাখোলা, কাশীনাথপুর, বগুড়া, রংপুর, বেলডাঙ্গা, বাংলাবান্ধা এবং আমিনপুর বাজার থেকে থানামোড় পর্যন্ত মহাসড়কের 2 পাশে মৃত, অর্ধমৃত অথবা বাঁকে বাঁকে ঝুঁকিপূর্ণ ও হেলে পড়া গাছ বিক্রি করে বগুড়ার শেরপুরের জোয়াদ্দা সমিলের কাছে। রাজশাহী অঞ্চলের সবচেয়ে ছোট অংশই হচ্ছে আমিনপুর। সেখানে সরেজমিন গিয়ে দেখা গেল গাছ কাটার মহা উৎসব। কেটে ফেলা হয়েছে অর্ধশত বছরের বিশাল বিশাল করই, বট, মেহগনি, কাঁঠাল সহ গ্রামের অনেক ঐতিহ্যবাহী গাছ। অথচ বহাল তবিয়তে রয়ে গেছে অনেক মরা গাছ। 2 লাখ টাকার
গাছ কাটার তাদের অনুমতি হয়েছে, তারা কোটি কোটি টাকার গাছগুলো এভাবে কেটে নিয়ে যাচ্ছে। মরা গাছ বা যে তাজা গাছ কাটতেছে, যে গাছগুলি কাটছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ কেটে নিছে এখান থেকে। ছোটবেলা থেকে আমরা এই গাছটা দেখতেছি, এই গাছগুলি কাটা হচ্ছে কি উপলক্ষে, কে কারা কাটতেছে আমরা তো এটা বলতে পারতেছি। গাছ কাটিয়ে নিয়ে গেছে রোদে, আমরা দোকানদারি করে পারতেছি না, দোকান বন্ধ রাখা লাগে দুপুরের দিক। স্থানীয়রা জানান যে গাছগুলো কাটা হয়েছে তার এক একটির মূল্য প্রায় লক্ষাধিক টাকা। গ্রামের বিভিন্ন স্থানে পড়ে থাকা বিশাল বিশাল গাছের গুড়ি সাক্ষ্য দিচ্ছে তরতাজা এসব গাছের বিশালতা সম্পর্কে। গাছগুলো কেটে শ্মশান বানা দিয়ে গেল, গাছগুলি এরা রাতের আধারে কাটে নিয়ে যাচ্ছে, এর কোনো প্রতিবাদ নাই। বিদেশে কোটি কোটি টাকা দিয়ে গাছ তৈরি করতেছে, আর আমাদের দেশে এই টাকা গাছগুলো ধ্বংস করতেছে। এ ব্যাপারে জেলা বন অধিদপ্তরে গিয়ে পাওয়া যায়নি ঊর্ধ্বতন কোনো কর্মকর্তাকে। তবে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগ জানায় ওপেন টেন্ডারের মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিয়েছে রাজশাহী আঞ্চলিক অফিস। যেখানে ডালপালাগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এই ডালপালাগুলো কর্তানোর জন্য রাজশাহী আরবরিকালচার থেকে একটা টেন্ডার করা হয়েছে এবং সেই মোতাবেক এখানে মার্কিং করে ওইভাবে গাছগুলো নিলামের মাধ্যমে কাটা হচ্ছে। রেটের ব্যাপারে যেটা বললেন, এটা তো আসলে ওপেন দরপত্র আহ্বান করেই তারা করতেছে। মৃত অর্ধমৃত গাছের নামে নির্বিচারে বৃক্ষ নিধন রোধে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি স্থানীয়দের। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ, এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে বিশ্ব মেডিটেশন দিবস। এ উপলক্ষে সকালে সরকারি এডওয়ার্ড কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মেডিটেশনের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ গোলজার হোসেন ও শহীদ নুরুল হুদা ডিগ্রি কলেজের অধ্যাপক জাফর নাহার শেলি। পরে সেখানে অনুষ্ঠিত মেডিটেশনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আলুর দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। আলুর দর নিয়ে কিছুক্ষণ আগে হিলি থেকে জানিয়েছেন সহকর্মী হালিমাল রাজি। হওয়ার ফলে কিন্তু বাজারে আলুর দামের উপর প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু সপ্তাহের ব্যবধানে আলুর দাম আবারও কিন্তু কেজি প্রতি 10 টাকা করে বেড়েছে। যে আলু গুটি আলু যেটি আগে 50 টাকা থেকে 55 টাকায় বিক্রি হয়েছিল, সেটি এখন বেড়ে 55 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। তবে কাঠিনাল জাতের আলু সেটি কিন্তু পূর্বের মতোই 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আমি ব্যবসায়ীদের সাথে এখানকার কথা বলেছিলাম, তারা যেটি বলছে আসলে আলু তাদের বাজারে সরবরাহ কম, যার কারণে তাদেরকেও মোকামে বাড়তি দামে কিনতে হচ্ছে। কোরবানির ঈদের বাকি প্রায় 1 মাস, কিন্তু এখনই অনেকে খামারগুলোতে যাচ্ছে গরু যাচাই বাছাই করতে। কেউ আবার আগে ভাগেই বুকিং দিয়ে রাখছেন পছন্দের গরু। নারায়ণগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান জুয়েলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শাকিব খান দাম হাঁকা হয়েছে 15 লাখ টাকা, আর জায়েদ খানের 14 লাখ। সিনেমার তারকা নয়, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার এক খামারের 2টি গরুর নাম এগুলো। রয়েছে অর্ধ কোটি টাকা দামের গরু হামজা, ওজন 11 মণ। কোরবানির ঈদের বাকি এখনো 1 মাস, এরই মধ্যে অনেকেই পছন্দের কোরবানির পশু আগাম বুকিং দিয়ে রাখছেন। চাহিদা অনুযায়ী প্রচুর গরু রয়েছে, আর সব থেকে বড় কথা হচ্ছে তাদের ইউনিক কালেকশন আছে। যদি গরু পছন্দ হয়, ওনাদের যেহেতু পরিবেশ সবকিছু ভালো আছে, আমরা গরু পছন্দ হলে অ্যাডভান্স করে যাব, ঈদের 2-1 দিন আগে ওনারা ইউজুয়ালি ডেলিভারি করে দেন। দেখলাম গরুগুলো ওখানে ওনাদের এখানে রিজনেবল প্রাইস, তো যদি পছন্দ হয় তো কথাবার্তা বলে অ্যাডভান্স করে যাওয়ার ইচ্ছা আছে। ক্রেতারা পশু কেনার জন্য হাটের চেয়ে খামারগুলোর উপর বেশি আস্থা রাখছেন। তারা জানান খামারগুলোতে ভালো পরিবেশে পশুর পরিচর্যা করা হয়, নিরাপত্তাও ভালো। অনেক ধরনের জাত আছে গরুর, শাহিওয়াল, পাকড়া, আর অনেক আছে, কাঁকড়া আছে। তবে এখানের যে পরিবেশটা মনোরম একটি পরিবেশ, তারপর যেভাবে ডেকোরেশন করা হয়েছে কাস্টমারদের আর কি অ্যাট্রাক্ট করার জন্য, খুবই সুন্দর। সেফটির একটা ব্যাপার থাকে, হাটে তো সব প্রকারের মানুষ যায়, আর ফার্মে তো ওইরকম হয় না, প্রবলেম একটু ফেস করতে হয় না ফার্মে, ফার্মে তো একটু ক্লিয়ার থাকে। এসব খামারে দেশীয় গরুর পাশাপাশি অস্ট্রেলিয়ান, সিন্ধি, শাহিওয়াল, ফ্রিজিয়ান, ব্রাহ্মা, ভুট্টি সহ বিদেশি নানা জাতের গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য তৈরি করা হয়েছে বলে জানান খামারিরা। কোরবানির পশু তৈরি এবং এগুলোকে স্টেরয়েড মুক্ত রাখতে নানা ধরনের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
খামারে যে সমস্ত গরু ছাগল বিক্রি হচ্ছে সেগুলি মানসম্মত, কারণ আমরা প্রতিটি খামারিকে তাদেরকে উঠান বৈঠকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিলাম এবং উঠান বৈঠকে তারা স্টেরয়েড, গ্রোথ হরমোন, কেমিক্যাল বা অন্যান্য ক্ষতিকারক কোনো ওষুধ যাতে তারা ব্যবহার না করে সেই জন্য তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জেলায় ৪,৩৩৭টি খামার রয়েছে, যা থেকে এবার প্রায় ৭০০ কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা সংশ্লিষ্টদের। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের প্রায় প্রতিটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি, শিলাবৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গাতে আকাশ মেঘাচ্ছন্ন হলেও সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন সময় থেমে থেমে বৃষ্টি হয়েছে যশোরে। যশোরের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী রাহুল রায়। এক পশলা বৃষ্টির পর যশোরের উপর দিয়ে প্রবাহমান তাপপ্রবাহ বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে আজ কোথাও মেঘ বা বৃষ্টি না হয় তাপমাত্রা দুপুরের পর বেশ কিছুটা বৃদ্ধি পায়। জেলার আজ বিকাল 3:30টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.4 ডিগ্রি সেলসিয়াস। তবে যারা মাঠে আছেন বা রাস্তায় কাছে নেমেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন জেলায় যে অব্যাহত তাপপ্রবাহ ছিল তার তুলনায় এই 36.4 ডিগ্রি সেলসিয়াসের গরম আসলে তাদের কাছে খুব বেশি নয়। তবে এই মুহূর্তে ধান কাটার যে মৌসুম চলছিল, গতকাল বৃষ্টিতে কৃষকের কিছুটা ক্ষতি হলেও বেশ কিছুদিন সময় পাওয়ায় আসলে প্রায় 90% ধান কৃষকের ঘরে তোলা সম্পন্ন হয়েছে বলে কৃষি বিভাগ দাবি করছে। সাতক্ষীরার আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিৎ অধিকারীকে। তাকে জেলা স্ট্যান্ডিং ফোর্সে সংযুক্ত করা হয়েছে। সকালে দায়িত্ব বদলের এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান একথা জানান। এদিকে পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী জানান, বিশ্বজিৎ অধিকারীর পরিবর্তে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপজেলার ৮৭টি ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ২০টি। উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের প্রার্থী ও ভোটারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা। গতকাল বিকেলে জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ চ্যাপ্টারের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি এই সভার আয়োজন করেন। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার ভোটাররা তাদের প্রত্যাশা জানান। প্রার্থীরাও নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি ভোটারদের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি দেন। অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনে ভূমিকা রাখার শপথ করেন সবাই। আগামী 29 মে অনুষ্ঠিত হবে উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন। ময়মনসিংহে ত্রিশালে এক নারী ও 2 শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, বিকাল 4টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলার রামপুর ইউনিয়নের নয়াপাড়া কাকচর গ্রামের পরিত্যক্ত জমি থেকে মরদেহগুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মরদেহগুলো দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আগে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত মরদেহ শনাক্ত করা যায়নি। বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টার সকাল 6টার দিকে নগরীর লালদিঘি মাঠে প্রাণায়াম ও মেডিটেশন চর্চার আয়োজন করে। প্রায় 1 ঘণ্টার অধিক সময় ধরে চলা মেডিটেশনে বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী 5 শতাধিক মানুষ অংশ নেন। 1995 সালে উইল উইলিয়ামস নামে এক ব্রিটিশ মেডিটেশন প্রশিক্ষক প্রথম দিবসটি পালনের উদ্যোগ নেন। তিনি ছিলেন অনিদ্রার রোগী। মেডিটেশনের মাধ্যমে নিরাময় লাভের পর এ সম্পর্কে আরও উৎসাহী হয়ে ওঠেন উইলিয়ামস। 2021 সাল থেকে বাংলাদেশে দিবসটি বড় পরিসরে উদযাপন করছে কোয়ান্টাম ফাউন্ডেশন। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দ্বিতীয় দফায় 156 উপজেলায় ভোট শেষে চলছে গণনা। কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষ, ভোট পড়েছে 30% বেশি, জানিয়েছে সিইসি। ঝুঁকিপূর্ণ গাছ কাটার কথা থাকলেও পাবনা সহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় নির্বিচারে চলছে বৃক্ষ নিধন, বন্ধের দাবি স্থানীয়দের। কোরবানির ঈদ সামনে রেখে গরু যাচাই বাছাইয়ে খামারে যাচ্ছেন ক্রেতারা, আগে ভাগে বুকিং দিয়ে রাখছেন অনেকে।
এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।